أكبر الله أكبر। আজকের ভারতে যখন ধর্মের নামে বিভেদ আর দেয়াল তোলার প্রতিযোগিতা চলছে, ঠিক তখনই বিহারের একটি গ্রাম আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে মানুষের সবথেকে বড় পরিচয় সে মানুষ। কল্পনা করতে পারেন, একটি গ্রামে একজনও মুসলিম নেই, অথচ সেই গ্রামের 200 বছরের পুরনো মসজিদে প্রতিদিন 5 বার আজানের ধ্বনি শোনা যায়। আর এই আজান আর নামাজের দায়িত্ব পালন করছেন খোদ হিন্দু ধর্মাবলম্বীরা। হ্যাঁ, শুনতে অবাক লাগছে হয়তো, কিন্তু এটি সত্য। বিহারের নালন্দা জেলার ছোট্ট একটি গ্রাম মাধি। একসময় এখানে অনেক মুসলিম পরিবারের বাস ছিল, কিন্তু সময়ের আবর্তে তারা জীবিকার তাগিদে বা অন্য প্রয়োজনে গ্রাম ছেড়ে চলে যান। আজ এই গ্রামে একজনও মুসলিম নেই, কিন্তু তাতে কি, গ্রামের প্রাচীন এই মসজিদটিকে তারা অনাথ হতে দেননি। बाबा लोग कहते हैं कि यहाँ की मस्जिद में मुस्लिम नहीं हिंदू लोग नमाज पढ़ते हैं, सही बात है? हिंदू सेवा करता है। हाँ। ये मस्जिद 200 वर्ष पुराना है और यहाँ का खासियत है कि हिंदू समाज में शादी ब्याह होता है तो सबसे पहले यहाँ ढोल लगाया जाता है और यहाँ का গ্রামবাসীরা আজান দিতে জানেন না, কিন্তু তাদের ভক্তি আর সদিচ্ছার কাছে হার মেনেছে সব বাধা। তারা একটি পেন ড্রাইভে আজানের ধ্বনি রেকর্ড করে রেখেছেন। ঠিক সময়ে সেই পেন ড্রাইভ চালিয়ে দেওয়া হয় আর আকাশ বাতাস মুখরিত হয় আজানের সুরে। আর এই সুরের সাথেই ভক্তিভরে মাথা নত করেন গ্রামের হিন্দু বাসিন্দারা। শুধু আজান দেওয়া নয়, প্রতিদিন নিয়ম করে মসজিদ পরিষ্কার করা, মোমবাতি জ্বালানো সবই করেন তারা। এমনকি গ্রামের কোনো বিপদ হলে বা ব্যক্তিগত সংকটে তারা ছুটে যান এই মসজিদের মিনারে। তাদের বিশ্বাস, আল্লাহ বা ঈশ্বর যেই নামে ডাকা হোক, প্রার্থনা পৌঁছবেই। মন্দিরে যাওয়ার আগে বা পরে তারা একবারের জন্য হলেও মসজিদের সামনে গিয়ে দাঁড়ান। এটি মানবতার একটি অনেক বড় দৃষ্টান্ত। ধর্ম কখনো মানুষের মাঝে ভেদাভেদ সৃষ্টি করতে পারে না, এই গ্রামটি সেটি যেন আবার নতুন করে প্রমাণ করে দিল। আজ যখন খাবার ডেলিভারি বয় কোন ধর্মে তা নিয়ে বিতর্ক হয়, যখন তুচ্ছ কারণে ভ্রাতৃত্ব নষ্ট হয়, তখন মাঝি গ্রাম ভারতের সেই চিরন্তন ঐতিহ্যের মশাল বয়ে বেড়াচ্ছে, যা শিখিয়েছিল কবি নজরুল বা রবীন্দ্রনাথের ভারতবর্ষ, যেখানে মন্দির আর মসজিদ ছিল একই বৃত্তের দুটি কুসুম। কবি নজরুলের সেই লাইনটা বারবার মনে পড়ে যায়, যা বর্তমান ভারতে হারিয়ে যেতে বসেছে। মানবতা টিকিয়ে রাখতে হবে, এটিই যেন বার্তা দিয়ে যাচ্ছে এই মাধি গ্রাম। আজ ধর্মের নামে চলছে হানাহানি, ধর্মের নামে চলছে মারামারি, ধর্মের নামে চলছে লুটতারাজ। এসব আর কতদিন? সাধারণ মানুষ শান্তি চায়, কিছু স্বার্থবাদী মহল এই ধর্ম নিয়ে ব্যবসা করে। আমরা হিন্দু মুসলমান সকলেই এই গ্রাম থেকে শিক্ষা গ্রহণ করি। আমরা মানুষ, আমাদের উচিত একে অপরের সহযোগিতা করে এই সমাজে চলা। আমাদের মাধ্যমে এই সমাজ টিকে থাকবে, আমরা এই সমাজকে বদলাতে পারবো, আমরা এই সমাজকে কিছু দিতে পারবো। আমরা সেই দিকে আগাই। ধর্ম নিয়ে বিভেদ, ধর্ম নিয়ে হানাহানি এসব বন্ধ করে দেই। মাঝি গ্রামের এই মানুষগুলো বড় বড় দার্শনিক নন, সাধারণ গ্রামবাসী, কিন্তু তাদের এই সহজ কাজটাই আজ বিশ্বের কাছে সব থেকে বড় উদাহরণ। ধর্মের নামে ঘৃণা নয়, ভালোবাসা আর শ্রদ্ধাই হোক আগামীর পথ চলার পাথেও। বিহারের এই মাঝি গ্রাম যেন বারবার মনে করিয়ে দিচ্ছে, ধর্ম যার যার, কিন্তু এই পৃথিবী আমাদের সকলের, সবার। সম্প্রীতির এই অনন্য গল্পটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ বর্তমান সময়ে ঘৃণা নয়, এমন ভালোবাসার গল্পই বেশি ছড়িয়ে পড়া প্রয়োজন। আপনাদের কি মনে হয়? কমেন্টে জানান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। আর এইরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের সাপোর্ট করুন, আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরেরও এইরকম কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনাদের সকলকেই।